আজকের ভিডিওর মাঝে আমি আপনাদের দেখাইমু রংপুর জেলার অন্যতম সুন্দর এবং সেরা পার্ক চিকলি ওয়াটার পার্ক, যেটা রংপুরের মধ্যে সবথেকে সেরা এবং সবথেকে পুরানা। এই পার্কটা আসলে অসাধারণ, দেখতেও খুবই ভালো। তো সারা ভিডিও আপনারা দেখোকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। তো আজকে আমি যাইমু এমন একটা পার্ক, রংপুরের মধ্যে সবথেকে সেরা পার্ক চিকলি পার্ক। তো এটার অনেক ইতিহাস আছে, তো আমি ভিডিওর মাঝে কইমু। তারপরে আমি কই চিকলি পার্ক বর্তমানে এটা নতুন করে দেওয়া হয়েছে চিকলি ওয়াটার পার্ক, কারণ হইলো এটা রংপুরের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেস্ট একটা পার্ক হচ্ছে চিকলি ওয়াটার পার্ক। তো আজকে আমার সাথে কে কে যাইবা আমি দেখাই আপনারা। তো আজকে আমার সাথে যাইবা রুদ্র। রুদ্র, কি অবস্থা? এত ভালো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভাইয়া যাবেন, ভাইয়ার নামটা কি? রাহিত ভাই। রোহিত রোহিত ভাই, তো কি অবস্থা? তো আপনারও স্পেশালি থ্যাংক ইউ, কারণ আমার জন্যই এসছেন, আমাকে নিয়ে যাবেন। তো আমি আপনাদের বাসা পুরাই পারি না, এরকম মারতে হয়। তো রুদ্র তো আর পারে না। আর আমরা সাথে যাইবা আঙ্কেল। তো বিশেষ করে পার্কও গিয়ে আপনারা দেখাই বললাম। ইনো ফয়লাও আপনারা দেখতে পারা রোহিত ভাই আর রুদ্র তারা দুষ্টামি করতেছে। তো কে আগে যাবে সেটা নিয়ে জন্য দুষ্টামি করছে। এরপরে আমরা ঢুকে যাই রংপুর চিকলি ওয়াটার পার্কের মেইন রাস্তায়। তো ঢোকার পর এখান থেকে টিকিট কাটতে হয়, আর এই টিকিটের দাম হচ্ছে 20 টাকা। একটা টিকিট হইল গিয়া বিশেষ করে চিকলি ওয়াটার পার্ক করে একটা সিটি কর্পোরেশনের। এরপরে আমরা মেইন গেটের ভিতরে ঢুকি, সেটা ঢুকার পর আবার টিকিট কাটতে হয়। আমি জানতাম না, পরবর্তীতে দেখি আবার টিকিট কাটতে হয়। তো এই টিকিটগুলো হইল গিয়া মেইন ওয়াটার পার্ক এবং চিকলি ওয়াটার পার্কর। এরপরে আমরা হাঁটাহাঁটি করি, আমি, রুদ্র এবং আঙ্কেল। তো বিশেষ করে রোহিত ভাই আমরা ক্যামেরাকে একটু ভিডিও করেন। এরপরে আমরা কিছু ফটোশ্যুট করি। ফটোশ্যুটগুলো আসলে আমরা স্মৃতি রাখার জন্য কিছু ফটোশ্যুট করছি। তো রোহিত ভাই কিছু ভিডিও ধারণ করছেন। তাই এই জায়গা অনেক সুন্দর অ্যাকুরিয়ামে সাজানো হয়েছে কৃত্রিম ভাবে। তো এগুলা সম্ভবত মাটিও অথবা পাকার তৈরি। তো বিশেষ করে আরো আছে ভিতরে অনেক জায়গাগুলো আছে, আমি আস্তে আস্তে আটটি আপনারা দেখাইমু। আমার রংপুর চিকলি ওয়াটার পার্কের মধ্যে প্রথম এবং প্রধান আকর্ষণ হচ্ছে ওটা। ও এটা আসলে অনেক বেশি সুন্দর এবং ভালো লাগে। আর এখানেও আবার আছে এইরকম মাছ। তো মাছগুলা অরিজিনাল না কৃত্রিম আমি তাও জানলাম না, আপনারা কইবা, কারণ এগুলো অনেক বড় বড়, তার মানে এগুলো অরিজিনাল হবে, কারণ অনেক সুন্দর সুন্দর মাছ। এইটা অনেক বড় মাছ, হয়তো কারো কতটা মাছ। এরপরে এই যে জিওটা দেখতে পারো আপনারা, ঝর্ণাটা আসলে অনেক বেশি সুন্দর লাগে এন্ড ভালো লাগে। তো এটা এই পার্কের মধ্যে কি প্রথম আকর্ষণ এবং প্রধান, যেহেতু আমি জানি, কারণ অনেক ভিডিওর মধ্যে এটা দেখি। কারণ হচ্ছে আজকে একটু পানি কম, পানি বেশি থাকলে আরো অনেক বেশি ভালো হতো। আর আজকে আমার সাথে আছে আঙ্কেল। আঙ্কেল, কি অবস্থা? এই রাহিত ভাইকে তো আগে দেখছেন, রোহিত ভাইকে। আর আছে রুদ্র। রুদ্র, কি অবস্থা? তো এসে কেমন লাগছে? আমি তো অনেকবারই এসেছি, আবার এসে অনেক ভালো লাগছে। প্রত্যেকবারই আসতে ভালো লাগে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আপনারা এনজয় করেন। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কারণ হচ্ছে রংপুরের মধ্যে আমার কাছে সেরা জায়গা ওইটা মনে হচ্ছে। কারণ হচ্ছে এটা একটু শহরেই পড়ছে। আর রংপুর আসলে অবশ্যই এই শহরটা আপনারা ঘুরিয়া যাইবা, দেখার মতো আছে অনেক বেশি জায়গা। তো আমি সারা জায়গা চিনি না, জানি না, তো যতটুকু আমরা চিনলাম জানলাম দেখাই। এখন আছি আমি একুরিয়ামে। একুরিয়াম একটি আসলে অনেক বেশি সুন্দর, উপরে অনেক উপরে আর কি, 2 তলার মতো উপরে, আর নিচে একবারে পানি দহকা। তো পানির মধ্যে আবার মাছও দেখা যাচ্ছে। আর এখান থেকে ঝর্ণাটা আরো বেশি সুন্দর। তো আমার আসলে শুদ্ধ ভাষা সপ্তাহ ভাষা একলগে মিলে যার সিনারির লগে, যেহেতু আমি আঞ্চলিক ভাষায় ব্লগ করি। আর এই জায়গাটা কিয়া মনোহরকা অনেক বেশি সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য যেটা কয় আপনারা চিকলি ওয়াটার পার্ক পাইবা। তো বিশেষ করে আরো দেখাই আমি ওদিকে কি আছে। এদিকে আছে বিশেষ করে আরো সুন্দর। তো ওদিকে একটা বিল আছে, তো বিলে আমরা এখন রাত তো নৌকা চড়ি নাই। আরেকটা এরিয়া আছে, এরিয়াটা আসলে অনেক বেশি সুন্দর। আসলে কপিরাইট আইব কিনা আমি শিওর জানি না, গান বাজের। তো আমি দেখবো যতটুকু পারি কপিরাইটটা সরানোর, কারণ কপিরাইট আইলে তো আমার সমস্যা এর লাগে। আর আমি ওই ভিতরটা আপনাদেরকে একটু দেখাই, একটু নিচে যাই। ওই দক্কা এখানটা কি আরো বেশি সুন্দর এন্ড ভালো লাগে। ওই দক্কা এই জায়গার আসলে একুরিয়াম গুলো অনেক বেশি সুন্দর ভাবে সাজানো হয়েছে। তো আমি আরো দেখানোর চেষ্টা করব। রংপুরের আরো একটা আকর্ষণ হচ্ছে এই চরকিটা। তো এটা দূরটাকে নিলে অনেক বেশি সুন্দর হয়, কারণ যেটা কি দ্বিতীয় দুবাই নামে পরিচিত হয়ে যায়। কারণ দুবাইতে এরকম একটা চরকি আছে, এমনকি লন্ডনও আছে। তো ওগুলা কি ফিল নেওয়া যায় দূরই থেকে, কারণ সে এখান থেকে অত বেশি সুন্দর লাগছে না, কারণ হচ্ছে এখন রাত। আর এটা দূর থেকে নিলে আরো বেশি সুন্দর লাগে। আর আমি আপনাদেরকে দেখাই একটু জিনিস। তো বিশেষ করে ইনো আছে, রেস্টুরেন্ট গুলো আসলে অনেক সুন্দর এবং ভিউ গুলো অনেক ভালো। তো বিশেষ করে আরেকটা জিনিস,
তারা ইগুয়া মাছ ভিডিও তারা কেউ জীবনে দেখতা নাই বলেও চিকলি ওয়াটার পার্ক, তারপরেও আমি তাদের পেজে দেওয়ার চেষ্টা করব। এই যে গাছগুলা কেটে ফেললে অনেক ভালো, কারণ দূর থেকে এটা দেখা যায় না। এটা দেখা না যাওয়ার কারণে ভিডিও বা কারো মানুষের ছবি তুলতে হইলে ওটা পারে না, কারণ হচ্ছে দূর থেকে তো ওটা দেখতে সুন্দর, বা ছবিতে ব্যাকগ্রাউন্ড আসবে তখন অনেক বেশি সুন্দর। আসলে আমি শুদ্ধ ভাষায় অনেক কথা হচ্ছে, তো বিশেষ করে কারণ হইলো ইনো মাথাও জান না কি সিলেটি ভাষা ওইরকম। তো আমি যখন সিলেটি ভাষা মাতি অনেক আমার মুখে চায় হয় কানতে কইতে কি আসলো। তো বিশেষ করিয়া একটা জিনিস আপনারা আমি হই ওই তো ই পার্ক কারণ রংপুরে ইটা নাই, তারপরে যদিও আসা পরে বা আত্মীয় স্বজন থাকে বা কোনোদিন আসা হয়, এটা অবশ্যই ভিজিট করবেন। এটা হচ্ছে কমলাপুর স্টেশনের একটা মনোহরক আপনারা প্রতিচ্ছবি। তো এখানে কিন্তু বন্ধ, আর এটা যে ভিউটা আপনারা দেখতে পারেন পুরা কমলাপুর স্টেশনের। তো এটা কমলা লেখা এখানে দেখছি কমলাপুর স্টেশনের আঁকি আঁকি প্রতিচ্ছবি আঁকি কপি করা হয়েছে, কারণ যেহেতু একটা পার্কে ঐতিহ্য রাখা হয়েছে। ওই দক্কা একটা ট্রেন, বর্তমানে ট্রেন বন্ধ, হয়তো মানুষ একটু কম চড়ে এইরকম, কারণ এরপরে রুদ্র লাফালাফি করছে, কেন করছে আমি জানি না। তো আমি ভিডিও নিলাম, ওপরে দেখবে। এরপরে আমরা একটা রেস্টুরেন্টে আইলাম, আওয়ার পরে আঙ্কেল বলছেন কি খাবেন, তখন একটি নির্দিষ্ট করে একটি অর্ডার দিলেন। তারপর কিছু আমি ভিউ নিলাম একটা রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর এবং অনেক বড়। এরপরে আমরা মনোহরক খানিটা রেডি, তো রুদ্র প্রথমে খাওয়ার শুরু করলো, ওর আব্বুরটা এবং রোহিত ভাইয়েরটা খেয়ে ফেলছে। তো আমরা জানি না, তো আমিও আমারটা আমিই খেয়েছি। বিশেষ করিয়া এখন যে জায়গার মধ্যে আছে এই জায়গা হইলো এত কালারফুল, তো একটু হইলো সবুজ, একটু হইলো গিয়া সাদা, এরপরেও সবুজ। তো কত সময় এগুলাই বাড়িয়ে আবার কত সময় স্টপ হয়ে থাকে, কারণ হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পারে চিকলি ওয়াটার পার্ক করা কি বাহির হওয়ার, অর্থাৎ এক্সিট তো বাহির হওয়ার মনে হয় একটা জায়গা হইলো রাস্তা দেয় ওইটা, আর ওইদিকে যে আপনার রাস্তা দেখতে পারে এটা হইলো কি প্রবেশ। তো প্রবেশ করিয়া সারা ঘুরে এদিকে বাহির হইবা। তো আমি একবার বাহির হইছিলাম, তো রুদ্রর টেকনিকে আমি আবার ঢুকছি, কারণ এটা এরকম ঘুরার পরে এটা আর এদিক দিয়ে আসে না। তো আমি একটু ঢুকে না, আমি আবার বুদ্ধি দিতাম না আপনারা, তখন আপনারা ঢুকে দিবে, আমার উপরে হইব মামলা। তো গাইজ বিশেষ করিয়া আজকে আপনারা সম্পূর্ণ পার্ক আপনারা দেখাইছে, আসলে অনেক সুন্দর এবং ভালো লাগছে আমার কাছে ব্যক্তিগত ভাবে। তো আপনারা কাছে এই পার্ক ভালো লাগবো, কিন্তু রংপুর যদি আইতে দেখতাম সিলেট তাকিয়া এদিক দিয়ে তো রংপুর আইতা না, যদি কোনো কাজে আওয়া পড়ে তাহলে অবশ্যই চিকলি ওয়াটার পার্ক আপনার লাগে বেস্ট একটা জায়গা। তো ওই পার্ক আপনারা খাইবা বিশেষ করিয়া, এন্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাও আমি সম্পূর্ণ তুলিয়ে ধরতে পারছি না, আমরা এত সময় আছে পর্যাপ্ত, কিন্তু আমরা তারপরেও ফুরাফুরি ঘুরছি যতটুকু আমি দেখছি। তো যা যা পারছি আপনারা ভিডিওর মধ্যে আমি দেখাইছি। অতক্ষণ পর্যন্ত বালাতা হোক সুস্থ হোক, অন্য ভিডিও আপনারা লগে আবার দেখাই ভালো।